নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে সরকারি কর্মীদের কাছে হার মানল রাজ্য সরকার এবং শেষমেশ মেটানো হবে বকেয়া ডিএ, জারি হলো নির্দেশিকা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও পর্যন্ত শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, এবং তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম লাভ হয়নি। এমনকি দিল্লির যন্তর মন্তরও আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেখানে যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে রাজ্য, এবং যার শুনানি এখনও পর্যন্ত দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কোনো শুনানির নামগন্ধ নেই। এদিকে ক্রমশ ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে, এবং সামনেই ভোট, এবং সেই ভোটের কথা মাথায় রেখে সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং বাজেটে আরও 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে, এবং 18% হারে মহার্ঘ ভাতা পাবেন 1 এপ্রিল থেকে। এবং এতে শান্ত হচ্ছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, তাই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কাছে হার মানছে রাজ্য সরকার, এমনটাই আপডেট উঠে আসছে। এবং 18%-এর পরও আবার নতুন করে ডিএ বৃদ্ধি হবে, এমনটাই জল্পনা সৃষ্টি হয়েছে নবান্নের অন্দরমহলে। এবং কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে সে নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো প্রকাশ করা হয়নি। তবে ডিএ বৃদ্ধি হবে এটা সত্য, সংবাদ মাধ্যম সূত্রে যে আপডেট উঠে এসছে সেটা আপনাদের শেয়ার করছি। তো বন্ধুরা, শেষমেশ সরকারি কর্মীদের কাছে হার মানল রাজ্য সরকার, এবং বকেয়া ডিও মেটানো হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করুন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।